কার জন্য অনেক রাত করে আমি বসেছিলাম। আর এই তো সে বলেছিল যে রাতের 1টা বাজে আসবে, কিন্তু সে তো আমাকে কথা দিয়ে কথাটা রাখতে পারলো না। আসতে তো অনেক রাত করে 3টা 3:30টার মতন। তো আমি তো সারা রাত বসেছিলাম সে আসবে বলে। তো কে আসছে আমার বাসায় এত রাত করে অবশ্যই বলতেছি। আসসালামু আলাইকুম। আশা করছি আমার আপু ভাইয়া এবং আঙ্কেল আন্টিরা আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। এই তো বাচ্চা বাবা আসছে রাত করে, প্রায় 7-8 দিন পর রাতের বেলা আসছে, প্রায় 3:30 বাজে। আর এই তো সাথে করে নিয়ে আসছে কিছুটা আম আর 2টা নারকেল নিয়ে আসছে। তো আমার কাছে খুবই খারাপ লেগেছিলো, অনেক রাত করে আসছে, ঘুমোতেও পারি নাই। তো যাই হোক বলতেছি, বাচ্চা বাবা তো বাজার নিয়ে আসছে, কিছুটা নিয়ে আসছে মাথার মাংস আর তো কচুর শাক। আমার কাছে এই কচু শাকগুলি খুবই ভালো লাগে। আর লাল শাক, কিন্তু লাল শাকটা দেখে আমার কাছে ওরকমটা ভালো লাগেনি, কারণ লাল শাকটা বেশি একটা লাল লাল লাগতেছে না। আর নিয়ে আসছে পেঁয়াজ আর আলু, এই তো অল্প করে নিয়ে আসছে। আদা রসুন নিয়ে আসছে, আর লেবু, কাঁচামরিচ, ধনিয়া পাতা, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, এই তো এগুলি নিয়ে আসছে। তো সে কিন্তু এগুলি আনতেও চায় নাই। আমি বলেছিলাম যে কিছুটা দিয়ে যাও, সে এখনই চলে যাবে কাজে। আমাকে বলতেছে যে না, আমার সময় নাই, যা কিছু আছে তুমি তাই রান্নাবান্না করো। আমি বললাম যে কিছুই নাই, কালকে দুটো মুরগি মাংস রান্না করেছিলাম, আমি তো খেতেই পারি নাই। যে আমি জানি না, তুমি যা পারো হালকা পাতলাভাবে আমাকে কিছু একটা বাজার দিয়ে যাও। সে তাড়াহুড়া করে, বাজার তো আমার বাসার সামনেই, তাড়াহুড়া করে নিয়ে আসলো। এই তো আর এসেই সে আবার কিন্তু এই মুহূর্তে চলেও গেছে, বাসায় নাই, চলে গেছে, তার একটা কাজ আছে। তো বললো দুপুরবেলা আসবে না। আর আমি শাকটা ভালো করে বেছে নিতেছি, আর ওইখান দিয়ে কিছুটা মাংস আমি উঠিয়ে রেখে দিয়েছিলাম, ফ্রিজে রেখে দিচ্ছি, আর কিছুটা মাংস রেখে দিলাম। আর এই মুহূর্তে বাসায় কেউ নাই, বাচ্চারা তো সবাই চলে গেছে, ছেলেও ছিল একটু আগে, ছেলেও চলে গেছে। তো আমি কিন্তু শাক বেসিনে ভালো করে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম, মাংস টাংস সব রেডি করে রেখে দিয়ে আসলাম। তো ছেলে যাওয়ার পরে আমি বিছনাটা ভাঁজ করলাম, রুমটাও পরিষ্কার করে নিলাম। তো রুমটা পরিষ্কার করে সব কিছু রুমের কাজ করে এখন আমি রান্নাঘরে চলে যাব। তো আমি কিন্তু ঘরটা মুছি নাই, শুধু বিছনাটা রুমটা পরিষ্কার করে নিছি, যে ঝাড়া দিয়ে নিছি। এই মুহূর্তে আমি বাসায় একাই আছি। বড় মেয়ে কলেজে আছে, ছোট মেয়ে স্কুলে আছে, আর ছেলে এই মাত্র মাদ্রাসায় চলে গেল। ও তো যায় সবসময় ফজরের সময়, সবাই তো জানেন, মাদ্রাসায় পড়ে। তো যাই হোক, আমি সব রুম টুম ঝাড়া দিয়ে তারপরে এখন আমি রান্নাঘরে চলে যাব, রান্নাবান্না করব। তো এই তো আমি সব কিছু রেডি করে রাখছি। তো যাই হোক, প্রতিদিনের মতন ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি সবার কাছে, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে, কারণ আপনাদের এক একটা লাইক আমাকে আরও অন্য অন্য ভিডিও করা উৎসাহিত করে। প্লিজ সবাই দয়া করে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে। তো আমি রান্নার জন্য সব কিছু রেডি করে রাখছি, এখন ভালো করে একটু পরিষ্কার করে তারপরে আমি রান্নাটা বসিয়ে দিব। শাকটাকে ভালো করে ধুয়ে নিতেছি, কারণ শাকটা খুবই ফ্রেশ ছিল, ওরকম বালি ছিল না। তারপরও শাকটা না আমার কাছে তেমনটা পছন্দ হয়নি। বাচ্চা বাবাকে বলেছিলাম যে এরকম শাক কেন নিয়ে আসছো, আমি তো চেয়েছিলাম লাল টকটকা শাক। সে তো বললো যে ওরকম তো শাক তো পাই নাই, তো এই শাকটা পেলাম আর তুমিও খেতে চাইলা, এজন্য নিয়ে আসলাম, দেখো কেমন হয় রান্না করে, সেই কথাটা বলেছে। আর কচু শাক নিয়ে আসছে, কচু শাকটা রেখে দিছি, কালকে আবার রান্না করব ইলিশ মাছের মাথাটা দিয়ে, এই জন্য আজকে রান্না করলাম না। আর এই তো আমি মাংস শাকটা কিন্তু আমি ধুয়ে রেখে দিছি, এখনও চুলায় বসাই নেই। আর মাংসটা কিন্তু আমি, যেহেতু এটা মাথার মাংস, আমি হালকা একটু কুসুম গরম পানি করে ভালো করে পরিষ্কার করে নিতেছি। আর মাংস যেহেতু মাংস জিনিস যতই ধুবেন ততই একটু লাল লাল পানি বের হবে। তারপর আমি অনেক সময় করে আমি কিন্তু মাংসটা ধুয়েছি অফ ক্যামেরার মধ্যে, আমি অনেক সময় করে মাংসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমার কাছে ভালো লাগে না। আমি হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে কিন্তু কয়েকবার চেঞ্জ করে আমি মাংসটা ধুয়ে নিছি। আর বাচ্চা বাবা অনেক দিন পর বাসায় আসলো, প্রায় 7-8 দিন পর, কিন্তু এসেও থাকতে পারলো না, চলে গেল। তার একটা জরুরি কাজ আছে, সে কাজটা সেরে আসবে। আর বাচ্চাও তো কেউ দিবে না, বাচ্চা বাবাকে যেতে বলতেছে যে বাবা তুমি যাবা না। তো বাচ্চা বাবা বললো যে না আমি যাব না, আজকে আসি তোমাদের সাথে বাসায়, কিন্তু একটু কাজ আছে, আমি বাইরে কাজটা সেরে আসতেছি। তো যাই হোক, আজকে হয়তো বা থাকবে বাসায়। তো এখন থাকবে না বলছে, এখন আসবে না, দুপুরবেলা আসবে না, আস্তে আস্তে হয়তো বা
সন্ধ্যা হয়ে যেতে পারে। তো যাই হোক, তার কাজটা সে করে আসুক, আর আমিও আস্তে ধীরে রান্নাটা করতেছি। শাকটাও কিন্তু আমি রসুন পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এই তো অফ ক্যামেরার মধ্যে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, কারণ এটা দেখার মতন কিছুই নাই। কারণ কালকেও রান্না করেছিলাম মুরগির মাংস রান্না করেছিলাম। আর বাচ্চা বাবা যেহেতু শুনতে পেয়েছে, আমি তেমনটা খেতে পারিনি। আর এই মাংসটা আমি একটু পছন্দ করি, তো যার কারণে আমি এই মাংসটা একটু রান্না করতেছি। তো অনেকগুলি কিন্তু নিয়ে আসছে, আমি কিছুটা পরিমাণে রেখেও দিছি। আর ওইখান দিয়ে তো শাক হয়ে গেছে, এখন আমি একটু বাগার দিয়ে নেব। শাকটা একটু পানিটা কমে গেছে, সুন্দর কমে গেছে। এখন আমি এই তো রসুন পেঁয়াজ দিয়ে একটু বাগার দিয়ে নিব। তো আমি একটু পানি দিয়ে দিব কষানোর জন্য, ভালো করে একটু সেদ্ধ হবে আর কি। যেহেতু মাথার মাংস তো একটু সময় লাগে সেদ্ধ হতে, এর জন্য আমি একটু বেশি করে পানি দিয়ে একটু আস্তে আস্তে কমিয়ে কমিয়ে তারপরে মাংসটা রান্না করব। আর এর মধ্যে আমার শাকটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি বাগার দিয়ে নিব রসুন পেঁয়াজ দিয়ে। আর এর মধ্যে কিন্তু আমি অল্প করে ভাত বসিয়ে দিব। এক পট চাল ভাত চাল ধুইলাম, কারণ আগের অনেকটা ভাত আছে, দেখাবো কতটুকু আছে। বাচ্চা বাবা রাত করে বলেছিল যে অল্প করে ভাত বসায়, আমি এসে খাবো। তো তার আশা কথা তো ছিল 1টা বাজে, কিন্তু সে আসছে 3:30 4টা বাজে। তো সে এসেই কিন্তু ঘুমিয়ে গেছে, আর সে খাওয়া দাওয়া করে নাই। তো যাই হোক, সকালবেলা আমরা নাস্তা টাস্তা করেছিলাম, সে নাস্তা করেই তবে চলে গেছে, আর ভাতটা খাওয়া হয় নাই। শাকটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, শাক ভাজিটা। আর এই তো মাংসটা আমি আরটু কষাবো, আরটু কমাবো, তারপর আমি পরে আলু দিয়ে দিব। এর মধ্যে কিন্তু দেখেন অনেকটা পানি কমে গেছে, কষানো যে কষিয়েছিলাম অনেকটা পানি কমে গেছে। আর যতটুকু আছে এতটুকুর মধ্যে আমি আলুটা কষিয়ে নিব ভালো করে, আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে। তো আমি তো আমার মতন করে রান্না করতেছি, জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে আমার এই সাধারণ রান্নাবান্নাগুলি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টে জানাবেন যে আমার রান্নাবান্নাগুলি আপনাদের কাছে কেমন লাগে, অবশ্যই একটু জানাবেন। আর দেখেন, কালকের মুরগি তরকারিটা অনেকখানি তরকারি রয়ে গেছে, প্রায় 4-5 টুকরার মতন মাংস আছে, আমি কিন্তু খাইনি। আর এই তো ভাতও অনেকগুলি, 1 পট চালে রাত্রে ভাত বসিয়েছিলাম বাচ্চা বাবার জন্য, এখানেই 1 পটে ছিল, কিন্তু সে খায়নি ভাত। তো যাই হোক, রাতের বেলা আমরা অন্য কিছু খেয়েছিলাম, আবার সাথে মেয়ে একটু মোমো বানিয়েছিল, সেটাও খেয়েছিলাম। এর মধ্যে কিন্তু আমার কষানো হয়ে গেছে তরকারিটা, মাংস তরকারিটা কষানো হয়ে গেছে ভালো মতন। তো এখন কিন্তু আমি একটু ঝোলের পানি দিয়ে দেব, গরম পানি। তো আমি আগে থেকে একটু গরম পানি করে রেখে দিছিলাম। মাংসতে একটু গরম পানি দিলে ভালোই লাগে, শুধু মাংসতে না, তরকারির মধ্যে একটু ঝোল গরম পানি দিলে তরকারিটা একটু ভালো লাগে খেতে। আমি তো একটু গরম পানি ব্যবহার করি রান্নাবান্নায়। আর ওই চুলোতে ভাত বসিয়ে দিলাম, একেবারে অল্প ভাত বসিয়ে দিয়েছি। তো আমার এই সিম্পল রান্নাবান্নাগুলি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টে জানাবেন। আর মাথার মাংস কে কে খান, আমার আপু ভাই এবং আঙ্কেল আন্টিরা অবশ্যই একটু কমেন্টে জানাবেন। মাথার মাংস জিহ্বার মাংস একসাথে মেশানো থাকে, সেটাই কিন্তু এটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি চেয়েছিলাম মাংসটা না আলু দিব না, আলু ছাড়াই একটু ভুনা ভুনা করব। তো চিন্তা করলাম যে শাক ভাজি এমনি তো শুকনা, তারপরে সেটা যদি ভুনা করি, বাচ্চা বাবা যেহেতু আজকে আসে, সে না থাকলে আমি অবশ্যই ভুনা করতাম, যেহেতু আসে এই জন্য একটু ঝোল ঝোল করে রান্না করতেছি। সে আবার শুকনো জিনিস তেমনটা পছন্দ করে না খেতে, এর জন্য চেয়েছিলাম যে যাক 2টা আলু দিয়ে একটু হালকা ঝোল ঝোল করে রান্না করি। বেশি কিন্তু এটা ঝোল ঝোল করবো না, অত ঝোল ভালোও লাগে না আবার খেতে। আমি ওই চুলায় পানি বসিয়ে দিয়েছি, ভাত কিন্তু হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু তরকারিটা আমার প্রায় হয়ে আসছে, এখন একটু জিরা গুঁড়া দিব আর একটু শুকাবো। এখন মোটামুটি একটু ঝোল ঝোল দেখা যাচ্ছে, তো আমি আর একটু কমিয়ে নিব, একটু জিরা গুঁড়া দিয়ে দিব। তো আমি কিন্তু এই সময় জিরা গুঁড়া দিয়ে দিলাম, যাতে মাংসের মধ্যে জিরা গুঁড়োটা ভালো করে একটু ঢুকে, এই জন্য দিয়ে দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই জানাবেন আজকের এই ভিডিওটা, আপনাদের কাছে ভালো লেগেছে কি না। দেখেন, আমি সবসময় বাসায় থাকি, কোথাও তেমনটা যেতে পারি না, বাইরেও তেমনটা যেতে পারি না, আমি হাঁটাচলাও তেমনটা করতে পারতেছি না, কারণ আমি অনেকটা অসুস্থ, তেমনটা করতে পারতেছি না।
তো বাসায় বসে যতটুকু পারি আপনাদের কাছে একটু মানে আপনাদের মাঝে একটু শেয়ার করি। আমার নিজের কাছেও খুবই ভালো লাগে। আসলে সত্যি সত্যি কি ভিডিও না করতে অনেক কষ্ট লাগে। একা একা ভিডিও করা, রান্নাবান্না থেকে শুরু করে সব কিছু কিন্তু আমার নিজের থেকেই করা খুবই কষ্ট হয়। এমনি কিন্তু অসুস্থ শরীর নিয়ে কিন্তু সব কিছু আমি নিজেই করি। করে সংসার সব কাজ এবং কি ভিডিওটা করা সব কিছুই। তো যাই হোক, কাজ মানে রান্নাবান্না তো শেষ, আর এখন তো আমি রুম টুম পরিষ্কার করে নিছি, মানে রুম মুছে নিছি। বাচ্চারা এখনও আসেনি, আসবে, কেউ আসবে 2টার সময়, কেউ আসবে 2:30টার সময়, কেউ আসবে 3টে, 3:30টার সময়, এরকমভাবে আসবে। তো যাই হোক, এখন বাসায় কেউ নেই, রান্নাবান্না শেষ, আমি কিছুটা একটা সময় রেস্ট নিব। তারপর তো বাচ্চারা চলে আসবে, আবার ওদেরকে খাওয়া দাওয়া করাবো। এই তো, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই গাছটা বাচ্চা বাবাকে বলেছিলাম সকালবেলা একটু ছাদে দিয়ে আসতে, তো সে বলল জানলার সামনে তো সুন্দর রোদ পড়তেছে, তো এখানে থাক। তো যাই হোক, আর কিছু বললাম না, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, আসসালাম।